বিএফডিসিতে জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে শেষ বিদায় জানালেন ভক্ত ও সহকর্মীরা। চলচ্চিত্রে তার অবদানের কথা স্মরণ করে দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, টেলি সামাদের চলে যাওয়া চলচ্চিত্রাঙ্গনে শূন্যতা সৃষ্টি করেছে। রবিবার সকাল 12:15টায় বিএফডিসিতে অনুষ্ঠিত হয় এই গুণী শিল্পীর তৃতীয় জানাজা। দুপুরে মুন্সিগঞ্জ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জনপ্রিয় এই অভিনেতাকে। শেষবারের মতো এফডিসিতে এলেন জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ। 4 দশক ধরে এই কর্মস্থলেই কাজ করেছেন তিনি। এখানেই আছে টেলি সামাদের অসংখ্য স্মৃতি, দুঃখ বেদনা, হাসি কান্নার গল্প। একসময় যেই মানুষটি অভিনয় গুণে মানুষকে হাসিয়েছেন, সেই মানুষটি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। প্রিয় সহকর্মীরা করলেন তার স্মৃতিচারণ। অপ্রাপ্তি যেটা নিয়ে গেল, যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে গতবারে আমি যদি বলি আমাকে না দিয়ে ওকে দেওয়া হতো, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সর্বশেষ এখন গেল টেলি সামাদ, এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতির। টেলি সামাদের প্রেজেন্সটা যে কোনো সেটে ছিল আনন্দের। টেলি সামাদ থাকা মানে আমরা আনন্দ করতে পারতাম। প্রকৃতির নিয়মে যেতেই হবে সবাইকে, আমিও যাব, আপনিও যাবেন, সবাই আমরা চলে যাব। মানে এটা অনেক বড় কষ্ট। বটবৃক্ষের একটা ছায়া হারালাম, এটা অনেক দুঃখের বিষয় আমাদের শিল্পীদের পক্ষ থেকে। সহকর্মী ও পরিবারের কাছে টেলি সামাদ মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। তার এই চলে যাওয়া শূন্যতা তৈরি করেছে চলচ্চিত্রাঙ্গনে। টেলি ভাই যে চলে গেলেন, এটা একটা বিশাল শূন্যতা। আমি বলবো যে আমাদের জনপ্রিয় কৌতুক অভিনেতাদের মধ্যে সর্বশেষ উনি ছিলেন জীবিত, সেই উনিও চলে গেলেন আমাদের ছেড়ে। বাবা অভিনয় জগতে খুবই মজার লোক ছিলেন, বাসায়ও সে খুবই মজার লোক ছিলেন। আমি খুবই প্রাউড ফিল করি যে আমার বাবা একজন গুণী মানুষ সব দিক থেকে, এবং সবাইকে অনেক হাসিয়েছে আর সবার শেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, টেলি সামাদ ছিলেন একজনই, তার মতো শিল্পী গড়ে ওঠা সময়ের ব্যাপার। তার এই হঠাৎ বিদায় আমাদের চলচ্চিত্র শিল্পে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করবে। দীর্ঘ ক্যারিয়ারে ৬০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলি সামাদ। জীবনের গাড়ি থেমে গেলেও কর্মের মধ্য দিয়েই ভক্ত ও সহকর্মীদের অন্তরে আজীবন বেঁচে থাকবেন জনপ্রিয় এই অভিনেতা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।